বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোন মামলাগুলো সচরাচর আদালতে বেশি হয়ে থাকে, আজকের এই ভিডিওতে আলোচনা করব সবিস্তারে। সাথে আছি অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 এবং 2020। এই আইনটি নারী শিশু নির্যাতন রোধ করে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য করা হয়েছিল, কিন্তু এই আইনের সুফলের পাশাপাশি কিছু কুফলও রয়েছে। অপব্যবহারের সুযোগ রয়েছে অনেক। যদিও বা এই আইনের ফলে অনেক ক্ষেত্রে নারী এবং শিশু নির্যাতন অনেক তুলনায় বন্ধ হয়েছে বলা যায়, এবং একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে বলা যাচ্ছে। এই আইনের সবচেয়ে যে বেশি মামলাগুলো হয়ে থাকে সেগুলো 7 ধারা এবং 9 ধারা, 9 ক ধারা, 11 ধারা, 10 ধারা ইত্যাদি। 7 ধারায় বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো নারী ও শিশুকে অপহরণ করে থাকে তাহলে এই আইনের 7 ধারায় আশ্রয় নিয়ে মামলা করা যাবে। তার মধ্যে আরেকটি ধারা হলো 9 ধারা, অর্থাৎ নারী অথবা শিশুর প্রতি যে নিষ্ঠুর যে ধর্ষণের মতো অপরাধ, সে অপরাধের জন্য এই আইনের 9 ধারায় মামলা করা যায়। এবং 9-এর যে ক ধারা যেটি বলা হচ্ছে সেটি হলো যে নারী অথবা শিশুকে কোনো ফুসলিয়ে অথবা প্ররোচনার মাধ্যমে আত্মহত্যায় প্ররোচনা যদি করে থাকে তাহলে এই 9-এর ক ধারায় মামলাগুলো হয়ে থাকে। নারী শিশু নির্যাতন আইনের 10 ধারায় বলা হচ্ছে যে কি, 10 ধারায় যদি কোনো ব্যক্তি কোনো নারীকে ধর্ষণ চেষ্টা করে তাহলে এই আইনের 10 ধারায় মামলা করা যাবে। সবচেয়ে বেশি যেই ধারাগুলো মামলা হয়ে থাকে সেগুলো হলো 11 ধারা। 11 ধারার মধ্যে 11-র ক আছে, 11-র খ আছে, 11-র গ আছে। 11-র কতে হলো কোনো ব্যক্তি কোনো নারীকে যদি যৌতুক দাবি করে যদি মেরে ফেলে তাহলে 11-র ক ধারায় মামলাগুলো হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি কোনো নারীকে যৌতুকের দাবি করে যদি গুরুতর আঘাত করে তাহলে 11-র খ ধারায় মামলাগুলো হয়ে থাকে। সাধারণভাবে 11-র ক এবং খর পরে যে ধারায় মামলাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে সেটি হলো 11-র গ ধারা, অর্থাৎ যৌতুকের দাবিতে সাধারণ মারধরের যে ঘটনা, সেই ঘটনার দায়েই কিন্তু 11-র গ ধারায় মামলাগুলো হয়ে থাকে। তো এই আইনের সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়টি সেটি হলো এই আইনের সবগুলো ধারা জামিন অযোগ্য। জামিন অযোগ্য হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আসামিরা। এই আইনের মামলা নেওয়ার ক্ষেত্রে সাধারণত একজন ব্যক্তি প্রথমত থানায় যাবে, থানায় গিয়ে মামলা যদি না নেয় তিনি সেক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এসে মামলা করবেন। প্রত্যেকটি জেলায় সরকার মামলাগুলো পরিচালনা করার জন্য একটি বা একাধিক ট্রাইব্যুনাল করে রেখেছে। তো এই ট্রাইব্যুনালে এসে একটি হলফনামার মাধ্যমে এই মামলাগুলা করতে হবে। এই মামলাগুলো নেওয়ার ক্ষেত্রে প্রাথমিক দিক থেকে বেশিরভাগ ক্ষেত্রে তদন্তের জন্য দিয়ে থাকে জাসের। তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে এই মামলাগুলোর ক্ষেত্রে আমলও নিয়ে থাকে। এই মামলাগুলো আমলও নিয়ে 180 দিনের মধ্যে বিচার নিষ্পত্তি এখানে বাধ্যকতা রয়েছে। যদিও আইনের জটিলতা এবং বিচার বিভাগের লোকবলের সংখ্যার কারণে ট্রাইব্যুনালগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মামলার জট হয়ে থাকে, সেই জন্য দীর্ঘসূত্রতার একটা সময় সাপেক্ষ হয়ে থাকে, যথাসময়ে সে মামলাগুলো শেষ হয় না। তো এই আইনে যদি কেউ মিথ্যা মামলা করে থাকে সেক্ষেত্রে এই আইনে 17 ধারায় বলা হচ্ছে যদি কেউ এই আইনে মিথ্যা মামলা করে থাকে এবং বিচারে যদি আসামিরা খালাস পায় তাহলে তাদের বিরুদ্ধে এই আদালত অর্থাৎ এই ট্রাইব্যুনাল সরাসরি আমলে নিয়ে সরাসরি বিচার শুরু করতে পারবে। তো আমরা জানলাম নারী শিশু আইনে কোন মামলাগুলো বেশি হয়। পরবর্তীতে অন্য একটি টপিক নিয়ে আলোচনা হবে। সবাই সেই পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।